যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নাগরিক সম্বর্ধনা সমাবেশে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের উন্নয়ন প্রধানমন্ত্রীর সহায়তা পেলে সিলেটের চেহারা পাল্টে যাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রীর সহায়তা পেলে সিলেটের চেহারা পাল্টে যাবে অচিরেই। যুক্তরাষ্ট্রে জালালাবাদবাসী সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফ বলেন, যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নাগরিক সংবর্ধনা সমাবেশে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের উন্নয়ন অভিযাত্রা প্রসঙ্গে বলেন, আমরা এই মেয়র সাহেবরে সম্মান দিয়ে আমরা তাদের সম্বর্ধিত করি। আর সিলেট ডিভিশনের পক্ষ থাকি আমরা সবাই সিলেটের উন্নয়নে সিলেটের ব্যাপারে যতটুকু হয়েছে আরো কিলা বেশি করা যায়। সিলেট সিটিকে সর্বাধুনিক একটি নগরীতে পরিণত করার অভিপ্রায়ে বিখ্যাত স্থাপত্যবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে আরো কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শক্রমে একটি মহাপরিকল্পনা সরকার সমীপে সাবমিট করেছি, যেখানে সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে। পানি নিষ্কাশন সহ রাস্তা ও পরিবেশ সুরক্ষার্থে সবুজায়ন ভবনগুলো সুবিন্যস্ত করার প্রস্তাবও রয়েছে। সেটি অনুমোদনের পর বাস্তবায়িত হলে আশা করছি সিলেটের চেহারা অনেকটাই পরিবর্তন আসবে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই পরিকল্পনাকে সকলে সমর্থন দিয়েছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রতিনিধিত্বকারী প্রবাসীগণের এই সমাবেশে মেয়র আরিফুল হক চৌধুরী বিপুল করতালির মধ্যে আরো বলেন, নগরবাসীর অকুণ্ঠ সমর্থনে এশিয়ার মধ্যে সেরা বলে বিবেচিত সিলেটে যে সেন্ট্রাল বাস টার্মিনাল নির্মাণ করেছি তার উদ্বোধন হবে 5 ডিসেম্বর। এর আগে চমৎকার একটি ট্রাক টার্মিনাল নির্মাণ করেছি। আমরা যে ঐক্যবদ্ধ, যার প্রমাণ 39টা থানার সমন্বয়ে একটি মাত্র সংগঠন যেটার আজ পর্যন্ত কোনো প্যারালাল নাই, সেই ঐতিহ্যটা আমরা ধরিয়ে রাখবো। সিলেটের চলমান উন্নয়নের আলোকে মেয়র আরিফ উল্লেখ করেন, আগামী জানুয়ারিতে যারা দেশে যাবেন তারা দক্ষিণ সুরমাকেও সহজে চিনতে পারবেন না। সিলেটের ব্যাপারে যতটুকু হয়েছে। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।